এটা কিন্তু জাস্ট একটা অ্যান্ড্রয়েডের মোবাইলের মতো। প্রথমে আবার নেটওয়ার্ক কানেকশন দিয়ে নিতে হবে। ৬টা অ্যাপ্লিকেশন, এর মধ্যে একেকটার একেক কাজ আছে। অটোমেটিক্যালি এটা আমাদের সার্ভারে চলে যাবে। ওই সার্ভার থেকেই সব তথ্য আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাবো। বর্তমান সরকারের স্বপ্ন ও প্রত্যয় ডিজিটাল বাংলাদেশ গড়ার। এক্ষেত্রে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যাপক সহযোগিতা করছে ডাকঘরের ডিজিটাল সেবা। প্রান্তিক জনগোষ্ঠীকে ডোমেস্টিক মেইল সফটওয়্যারের মাধ্যমে দ্রুততম সময়ে সেবা দেওয়ার লক্ষ্যে সিলেট বিভাগের সকল ডাকঘরে এবার চালু হয়েছে পোজ মেশিনের মাধ্যমে চিঠি, ডকুমেন্টস ও পার্সেল ইস্যু এবং বিলি। ফলে প্রাপক এবং প্রেরক এখন উভয়ই চিঠি, ডকুমেন্টস কিংবা পার্সেলের অবস্থান জানতে পারবেন যে কোনো সময়ে। এতে করে ডাকঘরগুলোর কাজে এসেছে গতি, পাশাপাশি সেবা ডিজিটাল হওয়ায় মানুষ হচ্ছেন উপকৃত এবং তারা ফের হচ্ছেন ডাকঘরমুখী। সেবা ডিজিটাল হলেও গ্রাহকদের খরচ বাড়েনি, বরং কমেছে। ফলে চিঠি, ডকুমেন্টস কিংবা পার্সেল আদান প্রদানে বেসরকারি ব্যবস্থা ও কুরিয়ার সার্ভিস বাদ দিয়ে ডাকঘরের দিকে ঝুঁকছেন মানুষ। এতে আয় বাড়ার বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে সরকারের। সিলেট বিভাগীয় প্রধান ডাকঘর সূত্রে জানা যায়, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসাবে সিলেট বিভাগের 4টি ডিভিশনের 300-এর অধিক ডাকঘরে পজ মেশিন ব্যবহার করে ডিএমএস এর মাধ্যমে চিঠি, ডকুমেন্টস ও পার্সেল ইস্যু এবং বিলি শুরু হয়েছে। গত বছরের ডিসেম্বরে প্রথম ধাপে সিলেট প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘর ও সাব অফিসে এ সেবা চালু হয়। তবে চলতি মাসের শুরুতে বিভাগের সকল ডাকঘরে এ সেবা চালু হয়েছে। ফলে এবার গ্রামীণ জনগোষ্ঠী পাচ্ছেন ডাকঘরের ডিজিটাল সেবা। ডাক বিভাগ আসলে উপকৃত হবে কথা, কারণ এই জিনিসটা আসলে কেউই চিন্তা করছে না যে এরকম একটা সেবা পরিচালিত হবে ডাক বিভাগের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ হবে। পোস্ট অফিসে এই সেবাটা চালু হওয়ার মাধ্যমে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তারা কিন্তু খুব লাভবান হচ্ছে। উপজেলা পোস্ট অফিসের জন্য উপজেলা পোস্টমাস্টার, সংশ্লিষ্ট উপজেলা পোস্টমাস্টার এবং অপারেটর, ঠিক আছে, তারপর পোস্টম্যান, হ্যাঁ, সংশ্লিষ্ট এপিএম মেলস, ওনাদেরকেও ট্রেনিং দিচ্ছি। তারপর শাখা ডাকঘরের জন্য যে বললাম, ইডিএ এবং ইডিডিএ 2 জন করে প্রত্যেক অফিস থেকে। এ সেবার মাধ্যমে প্রাপক এবং প্রেরক ডাকঘরের নিজস্ব ওয়েবসাইটে ঢুকে সহজেই জানতে পারবেন চিঠি বা ডকুমেন্টসের অবস্থান। প্রেরিত জিনিসটি প্রাপকের কাছে পৌঁছে গেলে মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে প্রেরক জানতে পারছেন বিষয়টি। এর আগে ইস্যু হওয়ার সময় প্রাপকও জানতে পারবেন তার নামে একটি চিঠি, ডকুমেন্টস ও পার্সেল ইস্যু কোন জায়গায়, কোনখান থেকে এবং কে করেছেন। ফলে শহর থেকে গ্রামে সবখানেই এখন ডাকঘরে মানুষের আনাগোনা বাড়ছে। ডাকঘরের কর্মচারী-কর্মকর্তারাও নিজেদের সময়ের সাথে তাল মিলিয়ে বদলে নিচ্ছেন। তো আমরা ডাক বিভাগ এই সেবাটা চালু করার মাধ্যমে অবশ্যই সাধারণ মানুষরাই উপকৃত হবে। কেননা আগে কেউই জানতো না যে তার চিঠি কোন জায়গায় আছে, কোন অবস্থানে আছে। কিন্তু এটা কিন্তু আসলে কুরিয়ার সার্ভিসে, যদিও এটা সেবাটা চালু করছে অনেক আগেই হয়তো চালু করছে, কিন্তু তারপরও ডাক বিভাগ এই সেবার মাধ্যমে কিন্তু কোনো, যেমন ওরা যে চার্জটা নেয়, এরা হয়তো কুরিয়ার সার্ভিসের যে চার্জটা নিচ্ছে, যে বুকিংয়ের মাধ্যমে, বুকিং করার মাধ্যমে কিন্তু অনেক টাকা নিচ্ছে, ঠিক আছে, ফি কিন্তু আদায় করছে। কিন্তু আমরা কিন্তু এটা নিচ্ছি না, যে যতটুকু ছিল এর থেকে বরং আমাদের আরও ফি কমছে। বর্তমানে সাধারণ চিঠিতে এই সার্ভিস চালু নেই। ভবিষ্যতে ডাক বিভাগের সকল সার্ভিসে এই সেবা চালু হবে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের সবগুলা সার্ভিসের জন্যই এটা ভবিষ্যতে চালু হবে। এখন সাধারণ চিঠির মধ্যে আমরা বারকোড লাগাচ্ছি না, এখন রেজিস্ট্রি, জিপি, পার্সেল সবগুলোতেই এটা হবে। কিন্তু ভবিষ্যতে সাধারণ চিঠিতেও আমরা এই বারকোড। ডাক বিভাগের এই ডিজিটালাইজেশনে ডাকের যেমন গতিশীলতা আসবে, তেমনি সাধারণ মানুষের ডাকের প্রতি বিশ্বস্ততা আবারও ফিরে আসবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।